হ্যাঁ, অনেকে মনে করে যে এগুলা খেলার মার্বেল বা এগুলো হয়তো ছোট ছোট টুকরা দিয়ে আমরা জয়েন করে বানাই। এটা আসলে এরকম না, এটা টোটালি বড় বড় পাহাড় থেকে আনা হয় এবং এগুলো জাস্ট কাটিং করা হয়। অনেকে মনে করে যে ছোট ছোট পাথর মনে হয় যে জয়েন্ট দিয়ে তৈরি করা হয়, হাতে বানানো, কিন্তু এগুলো একদমই ন্যাচারাল। মূলত হচ্ছে পাহাড় তো অনেক বড়, পাহাড়ের ছোট ছোট অংশ করে কেটে হচ্ছে বাংলাদেশে নিয়ে আসা হয়। দেন হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরির মাধ্যমে হচ্ছে এটাকে হচ্ছে সাইজ করা হয়, অর্থাৎ এই মিলিতে 18 মিলিতে কাটা হয়। দেন আমাদের এখানে নিয়ে আসি, আইন হচ্ছে এখানে বাকিটা প্রসেস করি। এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া হয়, ইতালি হয়, তুরস্ক হয়, পাকিস্তান হয়, আরও বিভিন্ন দেশ হয়। এগুলা দামগুলো আমাদের হয় হচ্ছে স্কোয়ার ফিটে। আমাদের এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ন্যাচারাল পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার এক কালার হবে না, কালার ভেরিয়েশন থাকবে, ফাইবার ভেরিয়েশন থাকবে এবং এটা সামনে এবং পিছনে উভয় পাশের কালার হচ্ছে সেম আসবে, অর্থাৎ এই পাশে যেই কালার এই পাশে সেম কালার, পাশে সেম কালার আসবে, যেহেতু এটা ন্যাচারাল। মার্বেল ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে আপনার প্রাকৃতিকভাবে অনেক সুযোগ সুবিধা থাকে, যেমন এগুলো একটু হালকা এসি চালাইলি অনেক টাইম ধরে ঠান্ডা থাকে, মানে মানুষের সুস্থতা থাকার বিষয়ে কিন্তু মার্বেল একটা অন্যতম ভূমিকা পালন করে। টাইলস তো মূলত আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, আর এটা হচ্ছে ন্যাচারাল, শারীরিকভাবে ভালো এবং এটা হচ্ছে অনেকটা মোটা 18 মিলি। এটা আপনি যদি চান আজকে ব্যবহার করার পরে 20-30 বছর পরে চাইলে কিন্তু আপনি টাইলস কালার করতে পারবেন না, কিন্তু এটা হচ্ছে আপনি 20-30 বছর পরে চাইলে আবার গ্লেজ করতে পারবেন। গ্লেজ করলে আজকে যেরকম পলিশ পাবেন 30 বছর পর যদি গ্লেজ করেন সেম পলিশটাই কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, এটা কাটিং করার ক্ষেত্রে আমাদের দেখেন যে বড় বড় স্ল্যাব আছে, এগুলো কাস্টমার যে সাইজ দেয় এই সাইজে কাটলে আমার বাকি অংশটা নষ্ট হয়ে যায়, ওটা ফালাই দেওয়া লাগে। তারপরে দেখা গেছে কাটিংয়ের ক্ষেত্রে আপনার অনেক কিছু বিবেচনা করা লাগে যে এটা কাস্টমারের ব্যবহারযোগ্য কিনা। অনেকে দেখা গেছে লিফটের কাজে নেয়, সেক্ষেত্রে ওটা একটু পাতলা করে করা লাগে যেন পড়ে না যায়। ওয়ালের জন্য যারা নেয় তাদের থিকনেস কম দেওয়া লাগে, এসব বিষয়গুলো থাকে। হ্যাঁ, এরকম ভিন্ন টাইপের অর্ডার বলতে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে আপনার সৌন্দর্যের জন্য অনেক কিছু বানায় টোটালি মার্বেল দিয়ে শপিসের কাজে। তারপর অনেকে দেখা গেছে আপনার এই বেসিংগুলো সরাসরি মার্বেল দিয়ে করে, একদম টোটাল মার্বেল ইউজ করে, এরকম কিছু অর্ডার থাকে। অনেকে ডাইনিং টেবিলটা টোটালি মার্বেল দিয়ে করে, নিচের স্ট্যান্ড সহ। এরা দেখা গেছে যারা বিদেশে থাকে বা ঘুরতে যায় তারাই এগুলো এসে অর্ডার করে বিদেশি দেখে, ওটা আমরা করে দিতে পারি, আমাদের ওই পরিমাণ জনবল আছে। আজকে আমাদের এখানে কয়েকটা অর্ডার আছে, যেহেতু আমাদের মোটামুটি ভালো সেল হয়, তো সেই ক্ষেত্রে অনেকগুলো অর্ডার আছে। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির কাজ চলতেছে, মূলত ডুপ্লেক্স সিঁড়ির জন্য আমরা একটা মার্বেল তৈরি করতেছি। এখানে যে পিসগুলো দেখতে এগুলো মূলত ডুপ্লেক্স সিঁড়ির জন্য, এগুলো এখনো প্রসেসিং আছে, পলিশ করা হবে, তারপর যে সাইডগুলো রাউন্ড করা হবে, মোল্ডিং করা হবে। এগুলো যেহেতু ভারী কাজ সেই ক্ষেত্রে অবশ্যই সেফটি মেনটেন করা লাগে, গামবুট তারপর হচ্ছে গ্লাভস ইউজ করা হয়। ক্যারি করা খুব ক্রিটিক্যাল, যেহেতু পাথর এবং এগুলা ফাইবার, এগুলো খুব দক্ষ কারিগর ছাড়া এগুলো কাজ করা যায় না। হ্যাঁ, এরকম অনেক হয়েছে। এই যে আমার এখানে একদম সরাসরি একটা টেবিল দেখতে পাচ্ছেন তৈরি করা, নিচ দিয়ে ভেঙে গেছে। এখন আমার এটা আবার পুরোপুরি খুলতে হবে, আবার এটা হচ্ছে বানাইতে হবে। হ্যাঁ, এরকম টেবিল আমাদের লাইফে অনেক ভাঙছে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় টেবিল, এগুলো দেখছে অনেক সময় ক্যারি করতে যায়, অনেক সময় ভ্যান ড্রাইভার ভেঙে ফেলে, আবার অনেক সময় দেখা যাচ্ছে রাখার ক্ষেত্রে এগুলো খুবই সেন্সিটিভ, আপনার ঠিক জায়গা মতো না রাখলে একটু ফাঁক থাকলে ভেঙে যাবে, এরকম অনেক রিস্ক হয়। আমাদের অনেক এরকম আছে যে 1,20,000 টাকার টেবিল পুরোপুরি তৈরি করছি, ভ্যান ড্রাইভার উঠান ধরছে ভেঙে গেছে, ওটা আমাদের পুরোটাই লস, সেটা তো আর কাস্টমার আমাদেরকে দিচ্ছেন। রিস্ক আছে এবং হচ্ছে এটা যদি দক্ষ কারিগর না হয়, যদি দক্ষ এই বিষয় না হয়, তাহলে এই ব্যবসা কেউ করতে পারে না। দেখা যায় যে লাভ হয় অনেক, বাট ওই যে ভেঙে টেঙ্গে বা কাটিং ওয়েস্টেজে অনেক ক্ষতি হয়ে যায়। বড় ব্লক যেগুলো আসে ওগুলো তো সরাসরি ফ্যাক্টরিতে আপনার ক্রানের মাধ্যমে উঠানামা করা হয়, ওগুলোতে আপাতত ওরকম রিস্ক থাকে না। তারপরেও যান্ত্রিক ত্রুটি হলে তো একদম জীবন শেষ। আমাদের এরকমও ছিল, একজন কারিগর নতুন আসছিল, ও হচ্ছে আপনার মার্বেল উঠাই দিয়ে যায়, পা ভেঙে গেছে, হালকা পায়ের উপর পড়ছে, পা ভেঙে গেছে। অনেক ভারী, এগুলো পার স্কোয়ার ফিট আপনার 4-5 কেজি ওজন হয়ে যায়, একটা স্ল্যাবের ওজন প্রায় 300-400 কেজি হয়ে যায়। বিভিন্ন কালার থাকে, মানুষ আসলে ফ্লোরের জন্য দেখেছে একটু অফ হোয়াইট কালার, একটু উজ্জ্বল কালার পছন্দ করে, কিচেনের জন্য একটু ডিপ কালার পছন্দ করে, ডাইনিং টেবিলের জন্য একটু উজ্জ্বল কালার হোয়াইট কালার পছন্দ করে। এগুলো আমাদের যে হোয়াইট মার্বেলগুলো আছে এগুলোতে আমরা লাইটিং করে দিই। এটা যদি আপনি রাত্রে বাতি অফ করে ওটা বাতি জ্বালান, ওইটার আলোতে পুরো ঘর আলোকিত থাকবে। এগুলো হচ্ছে আপনার হোয়াইটগুলো স্বচ্ছ মার্বেল, এগুলোর ভিতরে যদি লাইট ব্যবহার করা হয় ওইটার আলোটা স্বচ্ছ দিয়ে বের হয়ে যায়, মানে মার্বেলের বাইরে চলে আসে, ওটা খুব সুন্দর লাগে। অনেকে একটু দাম বেশি পড়ে, এই জন্য অনেকে করে না, বাট যারা করে খুব চমৎকার লাগে। আমরা সবগুলোই করতে পারি, এনিথিং, যে কোনো কাজ। বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশে যারা বিক্রি করে সবাই দেখাচ্ছে যে 2-4টা স্যাম্পল নিয়ে দেখায়, দোকানে দেখায়, ওরকম বিক্রি করে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কাটিং সেক্টর করা বা সবকিছু মেনটেন করা এটা অনেকের সম্ভব হয় না। এগুলো অনেক হিসাব কিতাব আছে, দেখা গেছে কাটিং এর ক্ষেত্রে অনেক লসের বিষয় আছে, যদি হিসাব কিতাব একটু উল্টাপাল্টা হয় তাহলে দেখা গেছে লাভের থেকে লস বেশি। পাহাড় দিয়ে যারা করে, শিল্পপতিরা করে যে টোটাল বাড়ি, ওটার ভিতর ঢুকলে আপনি দেখবেন যে ওটার আবহাওয়া অন্যরকম। আপনি বাইরে যেরকম আবহাওয়া পাবেন, এটার ভিতরে আবহাওয়া পুরোপুরি চেঞ্জ। এটা আস্ত একটা পাথর, এটা হলো আপনার মনে করেন এটা আপনার এই স্বচ্ছ থাকবে, আবার এটা হলো আমার মনে করেন যে ডিজাইনটা, এই ডিজাইনটার সাথে অন্য কোনো ডিজাইনটা, এটা কিন্তু একদম টোটালি ব্যতিক্রম। এটার যেমন দামও বেশি, এটা ব্যতিক্রমও বেশি। এটা আমার 5,000 টাকা স্কোয়ার ফিট, 4,500 টাকা স্কোয়ার ফিট এরকম। হালকা আলো এখন আছে, কিন্তু আপনি মনে যখন লাইটগুলো লাগাবেন তখন কিন্তু আলোটা আপনার বেশি বাড়িয়ে আসবে। আর এখন আমাদের লাইট জ্বলে তো উপরে, এর জন্য কিন্তু এই লাইটটা আপনার দেখা যাচ্ছে না, অন্ধকারের ভিতরে হলে ফুল দেখা যাবে লাইটটা। জি, এটা বিভিন্ন কালার হয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালারের আসবে আর কি।